ঘোড়ার গাড়ি টানার সময় থেকে যখন শহরের জনঘনত্ব বেড়ে চলেছে তখন থেকেই রোড ট্রাফিক লাইট শুরু হয়েছে। কিন্তু আজ এমন কি হলো নতুন ট্রাফিক লাইটের প্রয়োজন পড়লো? আজ তোমাদেরকে বলবো কেন হঠাৎ এই নতুন ট্রাফিক লাইটের প্রয়োজন হলো। 1868 সালের 10ই ডিসেম্বর লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে বিশ্বের প্রথম ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছিল। ওই মোড়ে ঘোড়ার গাড়ির যানজটের ফলে এই এলাকার পথচারীদের জন্য ক্রমশ বিপজ্জনক করে তুলছিল। ট্রাফিক লাইট ইনস্টলেশনে একটি স্তম্ভ রয়েছে, যার উপরে অংশটিতে একটি ক্রস চিহ্ন রয়েছে। এটিতে সেমাফোর সিগন্যালিং ব্যবস্থা ছিল, যা ট্রাফিককে সরানো বা থামাতে নির্দেশ দিত, এবং লাল বা সবুজ গ্যাস লাইটগুলি উপরে এবং নিচে সরানো হতো। একজন ট্রাফিক পুলিশ সদস্যের অঙ্গভঙ্গি অনুকরণ করেই ডিজাইন করা হয়েছিল। যেমন ট্রাফিক পুলিশের হাত যখন 45 ডিগ্রি কোণে থাকবে তখন ট্রাফিক থামাতে হবে। রাতে লাল ও সবুজ গ্যাসের আলো জ্বালানো হতো। একটি রেলওয়ে সিগন্যালিং সিস্টেমের উপর ভিত্তি করে এটি পরিচালনা করার জন্য একজন পুলিশ সদস্যের প্রয়োজন হতো। আলো জ্বালানোর জন্য মাটির নিচে একটি পাইপ থেকে গ্যাস মেকানিজমের মাধ্যমে এটা করা হতো। দুর্ভাগ্যবশত ট্রাফিক লাইটের প্রথম নকশাটি মোটামুটি শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এর নিচে সরবরাহ পাইপ থেকে গ্যাস লিক করে ট্রাফিক লাইট ব্যবস্থায় একটি বিস্ফোরণ ঘটায় এবং এর ফলে ট্রাফিক গার্ডের সদস্য আহত হয় এবং এটি নিরাপত্তা বিপত্তি হিসেবে বিবেচিত হয় এবং ট্রাফিক লাইটের দ্রুত ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তী 60 বছরের জন্য ট্রাফিক লাইট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে 1921 সালে ডেট্রয়েটে 3 লাইট সিগন্যালিং সিস্টেম আবিষ্কারের পর 1929 সালে ব্রিটিশ রাস্তায় ফিরে আসে ট্রাফিক ব্যবস্থা। বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম ট্রাফিক লাইট 1923 সালে আফ্রিকান আমেরিকান আবিষ্কারক গ্যারেট মর্গান আবিষ্কার করেছিলেন। শেষ পর্যন্ত তিনি তার ডিজাইন জেনারেল ইলেকট্রিকের কাছে $40,000, যা আজকের টাকায় প্রায় 6,09,74,673 এর দামে বিক্রি করেন। ট্রাফিক সিগন্যাল সিস্টেমে ব্যবহৃত প্রথম রঙের সিস্টেমটি সমুদ্রের জাহাজগুলিতে ব্যবহৃত নেভিগেশনাল লাইট সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। লাল এবং সবুজ আলো ব্যবহারের মাধ্যমে কাছাকাছি আসা জাহাজের ক্রুরা বলতে পারত যে একটি জাহাজ কোন দিকে যাচ্ছে। এই আলোর ব্যবস্থাটি প্রাথমিকভাবে জাহাজগুলির সংঘর্ষ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করত, বিশেষ করে রাতে কম দৃশ্যমান অবস্থায়। আধুনিক ট্রাফিক লাইটে ব্যবহৃত অ্যাম্বার আলো 1921 সালে পর্যন্ত চালু হয়নি, যতক্ষণ না আবিষ্কারক উইলিয়াম ফোর্বস ডেট্রয়েট 3 রঙের ট্রাফিক লাইট নিয়ে আসেন। এই আবিষ্কারে লাল এবং সবুজ সংকেতগুলির সঙ্গে একটি হলুদ সতর্কতা আলো যুক্ত করা হয়েছিল, যা মোটর চালকদের সংকেত দেয় যে ট্রাফিক সিগন্যাল পরিবর্তন হতে চলেছে এবং তাদের ধীর হওয়ার জন্য সতর্ক করে। 1921 সালে ডেট্রয়েটের উডওয়ার্ড অ্যাভিনিউ এবং ফোর্থ স্ট্রিটের সংযোগস্থলে প্রথম 4মুখী 3 রঙের ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছিল এবং 1930-এর দশকের মাঝামাঝি নাগাদ এই ট্রাফিক ব্যবস্থা সারা দেশে চালু করা হয়েছিল। হাজবাই দ্য NCSU প্রফেসরের মতে বর্তমানে অনেক সেলফ ড্রাইভ গাড়ি চলে এসেছে এবং সেই সেলফ ড্রাইভ গাড়ির সুবিধার জন্য একটি চতুর্থ আলো সম্ভবত সাদা যোগ করা হবে। সাদা আলোকে একটি সেলফ ড্রাইভ গাড়ি অটোমেটিক ট্রাফিকে থামা এবং গাড়ি অটোমেটিক চালনাকে নির্দেশ দেবে, কারণ জিপিএস সিস্টেম থেকে সেলফ ড্রাইভ গাড়িগুলো অনেক সময় সঠিক নির্দেশ পায় না। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়, আর সেইগুলো যাতে না হয় কেবলমাত্র সেলফ ড্রাইভ গাড়ির জন্য এই ব্যবস্থা চালু করা হবে।